தேசிய அரசியல் அமைப்பின்பால் அதனால நீ என்ன பண்ற 2026 সাল ক্যালেন্ডারের পাতায় হয়তো আর মাত্র কয়েকটা দিন বাকি ঈদুল আজহার, কিন্তু ভারতের রাজনৈতিক মহলে যেন একটা তীব্র নিম্নচাপ তৈরি হয়েছে। সারা দেশে যখন একটা নির্দিষ্ট সম্প্রদায় নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়ে, যখন পশু কোরবানি নিয়ে আইনি ফাঁদ এমনভাবে টানা হচ্ছে যেন ধর্ম পালন করা যেন কোনো অপরাধ, ঠিক এই মুহূর্তে একটি নাম সবাইকে থমকে দিয়েছে। এই ঘটনাটি কোনো সাধারণ খবর নয়, এটি এমন একটি রাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত যা ভারতের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। কথা হচ্ছে তামিলনাড়ুর সুপারস্টার, যিনি এখন রাজনীতির ময়দানের খেলাটা বদলে দিচ্ছেন, থালাপতি বিজয়। শোনা যাচ্ছে তিনি এবার শুধু মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানাবেন না, তিনি নাকি নিজে প্রকাশ্যে কোরবানির অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। কিন্তু প্রশ্ন হলো, একজন তারকা রাজনীতিবিদ কেন এমন একটি ঝুঁকিপূর্ণ পথ বেছে নিলেন, এবং এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ছক, নাকি এটি সত্যি বিবেকের ডাক? আজকের এই বিশ্লেষণে আমরা সেই অজানা রহস্যের ব্যবচ্ছেদ করতে চলেছি। ভারতের বর্তমান রাজনৈতিক আবহাওয়াটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, দেশের বিরোধী দলগুলো এখন এমন একটা অবস্থায় যেখানে তারা সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কথা বলতে গিয়েও দ্বিধায় ভুগছে, কারণ তারা ভয় পাচ্ছে সংখ্যা গুরু সম্প্রদায়ের ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার। এই নীরবতার মাঝে যখন কেউ সামনে এসে সরাসরি কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করছে না, ঠিক তখনই থালাপতি বিজয় এমন একটি সিদ্ধান্ত নিচ্ছেন যা রীতিমতো হিড়িক ফেলে দিয়েছে। মনে করুন, একজন রাজ্য স্তরের নেতা যিনি এখনও জাতীয় রাজনীতিতে পুরোপুরি প্রতিষ্ঠিত নন, তিনি কেন এমন একটি বিতর্কিত ইস্যুতে লাফ দিচ্ছেন? উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বিজয় কিন্তু হঠাৎ করে রাজনীতিতে আসেননি। দশকের পর দশক ধরে তামিল সিনেমায় রাজত্ব করেছেন, কিন্তু সিনেমা থেকে রাজনীতিতে আসার পর তিনি যেটা করেছেন তা অন্য কোনো তারকা রাজনীতিবিদ করেননি। তিনি তার দল প্রতিষ্ঠা করেছেন এবং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। আপনাদের মনে আছে এই ঘটনাটা, যখন সারা দেশের মুসলিম বিরোধী আবহ তৈরি হচ্ছিল, ঠিক তখন তিনি প্রকাশ্যে মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছিলেন। সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। সেই একটি ছবি তামিলনাড়ুর রাজনীতিকে এমন একটা নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল যা তার প্রতিদ্বন্দ্বীরাও স্বপ্নেও ভাবেননি। কিন্তু এবারের ঘোষণা কি শুধুই সেই ধারাবাহিকতা, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো হিসাব নিকাশ? ভারতের গরু জবাই নিয়ে আইন নতুন কিছু নয়, কিন্তু 2014 সালের পর থেকে পরিস্থিতি বদলে গেছে। গোরক্ষা আন্দোলন এখন আর কোনো সামাজিক আন্দোলন নেই, এটি পরিণত হয়েছে একটি রাজনৈতিক হাতিয়ারে। ভারতের সংবিধান একদিকে যেমন ধর্মীয় স্বাধীনতার কথা বলে, অন্যদিকে রাজ্যগুলোকে পশু সংরক্ষণের আইন করার ক্ষমতা দিয়েছে। এই দুই ধারার সংঘর্ষ আজকের এই সংকট, আর এই সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে থালাপতি বিজয় তার নতুন ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো সাধারণ সমর্থন নয়, এটি একটি চতুর রাজনৈতিক দাবি, কারণ তামিলনাড়ুতে বিজেপির রাজনৈতিক ভিত্তি অনেক দুর্বল। বিজয় জানেন সেখানে এই ইস্যুতে সোচ্চার হলে তার রাজনৈতিক ক্ষতির সম্ভাবনা খুবই কম, বরং এটি জাতীয় রাজনীতিতে এমন একটি অবস্থানে নিয়ে যাবে যেখানে তিনি হয়ে উঠতে পারেন সংখ্যালঘুদের একমাত্র বিশ্বস্ত কণ্ঠস্বর। এখন ভাবুন তো, বর্তমানে বিরোধী জোটে একটা বিরাট শূন্যতা কাজ করছে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য আঞ্চলিক দল কেউই সরাসরি এই ধরনের সংবেদনশীল ইস্যুতে প্রকাশ্যে দাঁড়াতে সাহস পাচ্ছে না। তারা ভোট ব্যাংকের ভয়ে চুপ করে আছে। ঠিক এই শূন্যতাটাই পূরণ করতে চাইছেন বিজয়। তিনি বুঝতে পেরেছেন যদি এই মুহূর্তে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান, তবে তিনি শুধু তামিলনাড়ু নয়, পুরো ভারতের মানুষের কাছে একজন বিকল্প নেতা হিসেবে পরিচিত হয়ে উঠবেন। এটি একটি মাস্টার স্ট্রোক হতে পারে যা দেশের বিরোধী রাজনীতিতে এক নতুন ধরনের বিষয় যুক্ত করতে পারে। ঘটনাটি যদি শুধুই ভারতের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো এত গুরুত্বপূর্ণ হতো না, কিন্তু আন্তর্জাতিক মহলও ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বারবার ভারতের সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার কথা তুলে ধরেছে। এমন পরিস্থিতিতে একজন জনপ্রিয় রাজনীতিবিদ যখন প্রকাশ্যে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের পক্ষে দাঁড়ান, তখন এটি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি ভারতের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আইনি দিক থেকে এটি কতটা নিরাপদ? তামিলনাড়ুতে গরু জবাইয়ের বিষয়ে আইনটা ঠিক কী বলে? যদি কেন্দ্রীয় সরকার বা কোনো হিন্দুত্ববাদী সংগঠন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? এখানে গল্পটা আরও জটিল একটি মোড় নেয়। ভারতের রাজনীতিতে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের মধ্যে একটি বিরাট বৈষম্য দেখা যায়। দক্ষিণ ভারতের রাজ্যগুলো শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র যখন দিল্লি, তখন তারা উত্তর ভারতের রাজনীতি নিয়ে সারা দেশকে নিয়ন্ত্রণ করতে চায়। থালাপতি বিজয়ের এই পদক্ষেপকে যদি এই প্রেক্ষাপটে দেখা হয়,
তবে বোঝা যায় এটি কোনো সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি দক্ষিণ ভারতের স্বাতন্ত্র্যসূচক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ। এটি দিল্লির একদলীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ, আর এটাই কট্টরপন্থীদের সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে, কারণ তারা জানে দক্ষিণে তাদের শিকড় নেই বললেই চলে। আর এমন একজন জনপ্রিয় নেতা যদি সেখানে দুর্গ গড়ে তোলেন, তবে ভবিষ্যতে তাদের স্বপ্নের রামরাজ্য পৌঁছাতে অনেক কঠিন হয়ে পড়বে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিক্রিয়া তীব্র। একদিকে যেমন সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীরা তার সাহসের প্রশংসা করছেন, অন্যদিকে কট্টরপন্থীরা তীব্র সমালোচনা এবং হুমকি দিচ্ছে। কিন্তু এই চাপের মুখে বিজয় কি তার অবস্থান থেকে একচুলো নড়বেন, নাকি তিনি শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অটল থাকবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখার জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভবিষ্যতে 3টি সম্ভাবনা থাকতে পারে। প্রথমত, যদি সত্যি কোরবানি দেন, তবে এটি পুরো দেশের একটি বিরাট রাজনৈতিক আলোচনার ঝড় তুলবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার আগে থেকে আইনি বাধা দিতে পারে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং এটি রাজ্য অধিকার বনাম কেন্দ্রের আগ্রাসনের লড়াইয়ে পরিণত হবে। আর তৃতীয়ত, যদি এই ঘটনা নিয়ে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ বাধে, তবে তার দীর্ঘমেয়াদী প্রভাব ভারতীয় সমাজ ব্যবস্থায় গভীর দাগ কাটবে। কিন্তু একটা কথা স্পষ্ট, থালাপতি বিজয় এই ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তিনি জানেন না যে এর পরিণতি কী হবে। এমনটা ভাবা আসলেই বোকামি। তিনি সম্ভবত একটা বড় ছক করছেন, যেখানে তিনি নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে চান যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। শেষ প্রশ্ন উঠে আসে, এটা কি আসল সাহস নাকি একটা হিসাব করার রাজনৈতিক পদক্ষেপ? রাজনীতিতে কোনো কিছুই সাদা বা কালো নয়। হয়তো এটি সাহস এবং স্বার্থের এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু যাই হোক না কেন, এই ঘটনা ভারতীয় রাজনীতিতে এমন একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে, যা আগামী দিনগুলোতে ইতিহাস হয়ে থাকবে। কেন্দ্রীয় সরকার নীরব থাকবে নাকি কোনো প্রতিক্রিয়া দেখাবে? বিরোধী দলগুলো তার পাশে থাকবে নাকি দূরত্ব বজায় রাখবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আপনার কি মনে হয়, থালাপতি বিজয়ের এই পদক্ষেপ ভারতে বিভাজন কমাবে নাকি আরও গভীর করবে? আমাদের এই বিশ্লেষণ কেমন লাগলো জানাবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।